দর্শক, সুখবর হচ্ছে বেগম খালেদা জিয়া মোটামুটিভাবে শারীরিকভাবে ফিট। এই কারণে তিনি ওমরা পালনের প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে ডিসেম্বরের ১২ বা ১৩ তারিখে তিনি যাত্রা শুরু করবেন। সৌদি আরবে ওমরা শেষে তিনি যাবেন লন্ডনে। লন্ডনে চিকিৎসার কিছু কাজ শেষ করে আবার হয়তো তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। সেই কারণে তিনি যুক্তরাজ্যের ভিসা ইতিমধ্যে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভিসা নেয়ার জন্য গত বুধবার তিনি সেখানে যান এবং দূতাবাসের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। তার সঙ্গে দলের নেতারা ছিলেন। এখানে খেয়াল করেন যে বেগম খালেদা জিয়া সামনে রাজনৈতিক পট পরিবর্তনে কি হবে জানি না। বেগম খালেদা জিয়া হয়তো আবারও প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেন। তো যে পর্যায়ে থাকুক না কেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিন্তু এখনই রাজকীয় সম্মান পেতে শুরু করেছেন। কয়েকদিন আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সৌদি রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার বাসায় গেছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন এবং ওমরা পালনের আমন্ত্রণ জানিয়েছেন সরকারিভাবে। একেবারে সেই আগে যখন নাকি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন অথবা বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন যেভাবে সম্মান দিত সৌদি আরব বরাবর, একদম তাদের রাষ্ট্রীয় খরচে বা ব্যবস্থাপনায় ওমরা সহ হজ পালনের যেই ব্যবস্থাটা তারা নিতেন, ঠিক সেই অবস্থায় আবার ফিরে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি ফিঙ্গারপ্রিন্টের জন্য তাকে যেতেই হবে, সুতরাং তিনি গেছেন এবং দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ যারা যারা ছিলেন সবাই স্বাগত জানিয়েছেন এবং সেই কাজটি করেছেন। এখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অনেকগুলো জটিলতা আছে। সেই জটিলতার কারণে কোনো একটা দেশে হয়তো চিকিৎসা তার সম্পন্ন নাও হতে পারে। এই জন্য তিনি যুক্তরাষ্ট্রের ভিসাও নিয়ে রেখেছেন, যাতে তিনি লন্ডনে চিকিৎসা শেষে আবার যাতে যুক্তরাষ্ট্রেও যেতে পারেন। তো সবকিছু যেখানে বলা হচ্ছে যে তার এখন শারীরিক অবস্থা যথেষ্ট ভালো, তারপরও ঝুঁকি এড়ানোর জন্য তার সঙ্গে ১৭ জন থাকবেন সফর সঙ্গী। এর মধ্যে ৫ থেকে ৬ জন থাকবেন চিকিৎসক, যাতে তারা সার্বক্ষণিকভাবে তার দেখাশোনা করতে পারে। কোনো রকম ঝুঁকি যাতে না থাকে, সেই ঝুঁকি এড়ানোর জন্য এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। তো শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ১১ই ডিসেম্বর দেশে ফিরবেন। এরপর বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন, অর্থাৎ ১৩ তারিখ অথবা ১৪ই ডিসেম্বর তিনি যাবেন। এখন খালেদা জিয়া যে সমস্ত সমস্যার মধ্যে আছেন, তার মধ্যে আছে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থারাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় তিনি ভুগছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেছেন, কিন্তু যে সময় তার আটক অবস্থার মধ্যে ছিলেন তখন প্রয়োজন ছিল তার বিদেশে যাওয়ার, এবং তাৎক্ষণিকভাবে তিনি যেতে পারতেন তাহলে হয়তো অনেক চিকিৎসা ইতিমধ্যে হয়ে যেত। কিন্তু যেহেতু তখন সরকার যেতে দেয়নি, সেই কারণে তার জটিলতাটা অনেক বেড়েছে। যাই তারপরেও এখন পরিস্থিতিটা এমন যে এক সময় এমন পরিস্থিতি ছিল যে বেগম খালেদা জিয়া যেতে পারবেন কি পারবেন না, তার শারীরিক অবস্থা, অর্থাৎ ওই প্লেন জার্নি তার মানে শরীর নিতে পারবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সেই সংশয়টা আপাতত দূর হয়েছে এবং এই কারণে তিনি প্রথমে ওমরা করতে যাবেন। পবিত্র ওমরা শেষ করে তারপরে তিনি তার চিকিৎসা কাজ শুরু হবেন। তো মোটামুটি এখন বিভিন্ন দেশ প্রস্তুত খালেদা জিয়াকে বরণ করতে এবং তাকে তার চিকিৎসা সুচিকিৎসার জন্য বিভিন্ন দেশ তারা নিজে থেকেই তারা আগ বাড়িয়ে তারা এগিয়ে এসছেন এবং তারা পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন বিএনপিকে যে কোনো অবস্থায় তারা সহযোগিতা করবেন, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা থাকবে। তো এই হচ্ছে দর্শক বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।